বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করব চাপিলা মাছের রেসিপি। মাছটা কোন জেলা কি নামে ডাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ওগুলো কে কোথায় থেকে দেখেন কমেন্ট বক্সে জানাবেন। লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি মেখে নিয়েছি। মাছ ভাজা করার জন্য কড়াইতে পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। মাছগুলোকে আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিব। চিকন করে আলু কেটে রেখেছিলাম, সিদ্ধ হওয়ার জন্য একটু ডেকে দিলাম। আলুগুলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই। 1 চামচের বেশি মরিচের গুঁড়া, চামচের তো কম জিরার গুঁড়া, হাফ চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, সামান্য একটু পানি। যেমন মশলাটা পড়ে না, আমি সব কিছু একসাথে 10-15 মিনিটের মতো কষিয়ে নেব আলুটাকে। তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। জল অ্যাড করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব, নিয়ে ভাজা সব মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পর আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে আসে। যদি আলু আর চাপিলা মাছের চচ্চড়িটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা, আপনারা আমার ভিডিও সম্মানীয় দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব লাইক শেয়ার দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, অন্য সময় অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।